হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের রমজান স্পেশাল নিয়ে যেতে চলেছি জাকারিয়া স্ট্রিটে। প্রথমেই তোমাদের জানিয়ে দিই ঈদ মোবারক। তো জাকারিয়া স্ট্রিটে গিয়েছিলাম আমি, দিদি আর অয়ন। তো দিদির যেহেতু অফিস ছিল তাই দিদি অফিস দিয়ে ডিরেক্ট জাকারিয়া স্ট্রিটে চলে গেছিলো, আর আমি আর অয়ন বাসে করে চলে গেছিলাম। তো জাকারিয়া স্ট্রিটে গিয়ে আমরা কি করলাম, কি খেলাম, পুরো ডিটেলস দেখার জন্য তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম জাকারিয়া স্ট্রিটে, আর দেখো দিদিও চলে এসেছিল ততক্ষণে। তো আমরা চলে গেছিলাম জাকারিয়া স্ট্রিটে। কলকাতার অলিগলিতে কত গল্প লুকিয়ে থাকে, আর তার মধ্যে একটি হলো জাকারিয়া স্ট্রিট। নাখোদা মসজিদের বিশাল গম্বুজ আর মিনারের ছায়ায় ঘেরা এই রাস্তাটি যেন এক টুকরো ইতিহাস। এখানে এলে যেন মনে হয় সময়টা থমকে দাঁড়িয়েছে। কেবল স্থাপত্য নয়, জাকারিয়া স্ট্রিট মানেই হলো ভোজন রসিকদের স্বর্গরাজ্য। সুফি বিরিয়ানি থেকে শুরু করে মুরাদি কাবাব আর সেই বিখ্যাত সুতলি কাবাব, এখানকার প্রতিটি স্বাদই জিভে লেগে থাকার মতো। ভিড়ভাট্টা আর ব্যস্ততার মাঝেও এই রাস্তার এক নিজস্ব ছন্দ আছে। আপনিও যদি কলকাতার ঐতিহ্য আর খাবারের স্বাদ নিতে চান, তবে এই জাকারিয়া স্ট্রিট আপনার তালিকায় থাকতেই হবে। তো তোমাদের তো বলে দিলাম যে অবশ্যই এসে জাকারিয়া স্ট্রিট ঘুরে যাবে। তো জাকারিয়া স্ট্রিট কিভাবে আসবে সেটাও জানিয়ে দিই। জাকারিয়া স্ট্রিট আসা যায় দুভাবে, মেট্রো অথবা বাস। মেট্রোয় যেতে গেলে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনি নাখোদা মসজিদের সামনে পৌঁছে যাবেন। এছাড়া মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকেও এখানে আসা যায়। বাসে করে আসতে হলে শিয়ালদা বা হাওড়া থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে সেন্ট্রাল অ্যাভিনিউ বা মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে নেবে। সেখান থেকে রিক্সা বা পায়ে হেঁটেই পৌঁছে যাবেন জাকারিয়া স্ট্রিটে। আর যাদের প্রাইভেট কার কিংবা বাইকে আসার ইচ্ছা, তারা খুব সহজেই গুগল ম্যাপ ফলো করে জাকারিয়া স্ট্রিটে চলে আসতে পারো। তো দেখো, আমরা কিন্তু জাকারিয়া স্ট্রিটে যে মসজিদটা রয়েছে নাখোদা মসজিদ, তার ভিতরে ঢুকে গেছি। তো চলো তোমাদের একবার মসজিদটা দেখিয়ে দিই। তো বাইরে বেরোতেই আমরা নিয়েছিলাম একটা মোহাব্বত কা শরবত, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর এটা কিন্তু এখানকার ফেমাস, তোমরা এলে অবশ্যই খেয়ে যেও। তারপর আমি খেয়ে নিয়েছিলাম এখানকার আরও একটা টেস্টি আর ফেমাস জিনিস, সেটা হলো ফিরনি। এটাও কিন্তু খুবই টেস্টি খেতে ছিল, কি বলবো। আমার তো মানে টেস্টটা এখনও অবধি মুখে লেগে রয়েছে, প্রচণ্ড টেস্টি খেতে ছিল এটা। দেখো, মসজিদ দিয়ে বেরিয়ে আসতেই কিন্তু একটু আগেই কিন্তু মহাকালের একটা খুবই সুন্দর মন্দির ছিল। দিদি কি রে, শোন না বলছি, আমার পকেটে 200 টাকাটা ছিল না, ওটা না আমি দেখতে পাচ্ছি না, ওটা মানে রাস্তায় পড়ে গেছে। রাস্তায় থাক, আরে না, রাস্তায় থাক, 200 টাকাটা খুঁজে তারপরে দিদি বলছে শোন না, আমি না
আসলে তোর সাথে মজা করছিলাম, প্র্যাঙ্ক। মজা আমিও মজা করবো। হিহি, দিদির সাথে প্র্যাঙ্ক করে মজা পাইছি। তো আমি চলে গেছিলাম বোস কাবাব বলে একটা কাবাবের দোকান রয়েছে, যেটা রয়েছে শ্যামবাজারে। তো ওখানে কাবাব খেতে গেছিলাম। তো আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম একটা মালাই কাবাব আর একটা চিজ কাবাব। আর দুটোই কিন্তু খুবই টেস্টি খেতে ছিল, মানে এই দোকানটার কাবাবগুলো খুবই টেস্টি খেতে ছিল। আর আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে গিয়ে চিজ কাবাব। আর দেখো, এটা খাওয়া হয়ে গেলে অয়ন আমাদেরকে দই ফুচকা খাওয়াতে নিয়ে চলে এসেছিল, যেটা খুবই বড় আর টেস্টি ছিল। দেখো, বাড়ি ফেরার সময় কত বড় একটা গোপালের মূর্তি দেখতে পেলাম। আর হ্যাঁ, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।